গরিব, খুব অসহায়, আমার কেউ নাই, আমি চলতে পারি না, এই কারণে এখানে চলে আসছি। বিয়ের জন্য। 40-45 এরকম হলে আমার ভালো হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের জীবনের গল্প থাকে, তারা ধারাবাহিকতায় আজকে আমাদের ক্যামেরার সামনে এক অসহায় বোনকে নিয়ে আসলাম। আমরা সরাসরি আপুর কাছে চলে যাব, তার জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। হ্যাঁ, জি, আপনার দেশের বাড়ি কোথায়, ডিস্ট্রিক্ট আমার কোথায়? দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম। জি, যে বর্তমানে আছেন কোথায় আপনি? আমি বর্তমান ঢাকায় আছি। ঢাকায় আছেন। আপনি পড়ালেখা করছেন কতটুকু? আমি পড়ালেখায় এসএসসি পর্যন্ত পড়েছি। এইচএসসি পর্যন্ত করেছেন। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 24। 24 বছর। তো আপনি এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কেউ নেই, আমি খুব একটু অসহায় মেয়ে, আমার বাবা মা বলতে কেউ নেই। তাহলে এখন থাকেন কোথায়? আমি আমার মামার কাছে মানুষ হয়েছি। মামার কাছে মানুষ হয়েছেন। হ্যাঁ, তো আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আমি খুব গরিব, খুব অসহায়, আমার কেউ নাই, আমি চলতে পারি না, এই কারণে এখানে চলে আসছি। চলতে পারেন না, এখন কি আপনি সহযোগিতার জন্য আসছেন নাকি হ্যাঁ, অন্য কোনো আমি কারণ? যদি একটু সহযোগিতা পাইতাম তাহলে আমার খুব ভালো হতো। আচ্ছা, যাই হোক, আপনি যখন সহযোগিতার কথা বলছেন, এখনো তো স্বার্থ ছাড়া কেউ সহযোগিতা করে না। হ্যাঁ, এমন কোনো ভাই আছে যে আপনাকে ভালো লাগলো, সহযোগিতা করলো, পরবর্তীতে আপনারা বললো যে বিয়ে শাদী করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই। না, তো আপনার 24 বছর বয়স, আপনি কি কেমন সিনিয়র পার্সন চাচ্ছেন যে বিয়ের জন্য? 40-45 এরকম হলে আমার ভালো হবে, আমার জন্য বেটার হবে। আচ্ছা, যাই হোক, 40-45 বছর বয়সে তো কেউ অবিবাহিত থাকে না। না থাকলে এটা কোনো ব্যাপার না। না, সেটা বলি না, অবিবাহিত থাকে না, কারো হয়তো বা বউ মারা গেছে, ঠিক আছে, হয়তো বা কারো বউ পরকীয়া করে চলে গেছে, এরকম কোনো পার্সন যদি হয়, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আমি বিয়ে করব। সমস্যা নেই তো? না, আমার না এখন বলছেন পরে আবার? না, আমি ওইরকম কিছু করব না। আচ্ছা আপু, আপনার যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি? আমার যৌথ ফ্যামিলি পছন্দ। যৌথ ফ্যামিলি পছন্দ। হ্যাঁ, তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে প্রবাস নিয়ে যেতে চায়, সমস্যা আছে কোনো? না, আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না, কোনো ভাই যদি আপনাকে দয়া মায়া করে যদি সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে, পরবর্তীতে আপনার যখন স্বার্থ শেষ হয়ে যাবে কোনো, তার সাথে প্রতারণা করবেন? না, আমি এটা প্রতারণা কেন করব? কারণ যে আমার দায়িত্ব নিবে তার সাথে আমি এই ধরনের কোনো বেইমানি কাজ করব না। এখন তো এই কথাটা বলছেন, পরে যদি প্রতারণা করেন কি হবে বলুন? না, আমি এটা কখনোই করব না। কখনো করবেন না। না, তো দেশ ও প্রবাস থেকে অনেক ভাই আপনার ভিডিওটি দেখতেছে এই মুহূর্তে। তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, কীভাবে যোগাযোগ করবে? ওখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় ওখানে স্ক্রিন নাম্বারে যা দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাকে পেয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত সোনিয়াপুর জীবন গল্প শুনছিলেন। আমরা ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আসলে 2-1 মিনিটে কারো জীবন গল্প শোনা সম্ভব না। তো স্ক্রিনে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো ভাই ওনাকে পছন্দ করেন, স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে দিবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করা অতি তাড়াতাড়ি যোগাযোগ করব। তো সবাই মেয়েটার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।